ঈসা আলাইহিস সালাম এক মিরাকল নিয়ে আসবে। তার চোখ ইয়ানতাহি নাফাসু হাইসু ইয়ানতাহি বাসারু, তার দৃষ্টি যত দূর যত মাইল যাবে তার নিঃশ্বাসও তত মাইল যাবে। দৃষ্টি যদি 20 কিলোমিটার দূরে যায় তার নিঃশ্বাসটাও 20 কিলোমিটার পর্যন্ত যাবে। এবং তার এই নিঃশ্বাস যেই দাজ্জালের বাহিনী কাফেরের গায়ে লাগবে, ইয়াজুবু কামা ইয়াজুবুল মিলহু ফিল মা, পানিতে লবণ যেমন গলে যায়, ঈসা আলাইহিস সালামের ওই অলৌকিক নিঃশ্বাসে সব কাফেররা গলে মিশে যাবে মাটির সাথে। কি দরকার? ঈমান। কি দরকার? ঈমান। কয় টাকা লাগবে ঈমান কিনতে? কোনো টাকা লাগবে না, কিছুই লাগবে না। ইনশাআল্লাহ আগামী যুদ্ধ হবে ঈমান বনাম কুফরি। অলৌকিক দিয়ে ইসলামী ঈমানই অলৌকিক দিয়ে কুফরি অলৌকিককে আমরা ঠেকাবো ইনশাআল্লাহ। রাজি আছেন? কারা কারা রাজি আছেন দেখি? আল্লাহুম্মা আমিন। তাহলে 5 ওয়াক্ত সালাত নিয়মিত পড়তে হবে নাকি হবে না? রাতে তাহাজ্জুদ ইনশাআল্লাহ, কোরআন, গান বাজনা, এগুলি থেকে। যে গান বাজনা থেকে বাঁচতে পারে নাই, কোশ্চিন কালেও সে দাজ্জাল থেকে বাঁচতে পারবে না। যে এই যুগেও গান বাজনা থেকে বেঁচে গেছে, তার নিশ্চিত বিশ্বাস করা উচিত যে ইনশাআল্লাহ আমি দাজ্জাল থেকেও বেঁচে গেলাম। ফামানু উসমা মিনাল ফিতনাতি উসমা মিনাদ দাজ্জাল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ফিতনা থেকে যে বাঁচবে, দাজ্জালের ফিতনা থেকেও সে বাঁচবে। কারণ দাজ্জাল তো এসব নেটওয়ার্ক দিয়ে ধরবে তোমাদেরকে। প্রিয় ভাইরা, আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, ইয়াজুজ মাজুজের আয়াত। আমাদের অত্যন্ত ভাগ্য ভালো যে ইয়াজুজ মাজুজ এই পৃথিবীতে নাই। যদি থাকতো সব খেয়ে শেষ করে ফেলত, এক গ্লাস পানিও আমরা খুঁজে পেতাম না। এমন এক বাহিনী তারা। আল্লাহ সেজন্য জুলকারনাইন বাদশাকে দিয়ে ওদের সুড়ঙ্গ পথকে সিলগালা করে একদম লোহার পিতল দিয়ে বন্ধ করে দিয়েছে, যাতে তারা এই পৃথিবীর দিকে আসতে না পারে। যদি আসতো, এই রানীর বন্দরের লোক এক বিন্দু এক ফোঁটা পানিও আপনারা পাইতেন না, এই অবস্থা হতো। আলহামদুলিল্লাহ বললেন না? হয়তো ভাবতেছেন হুজুর ইয়াজুজ মাজুজের ওয়াজ কেন করেন? আরো তো অনেক ওয়াজ আছে। আরে বাবা, ইয়াজুজ মাজুজের ওয়াজ তো সহজে কেউ করে না, এই জন্য 2-1 তো করতে হবে। সবাই যদি অন্য ওয়াজ করে তো ইয়াজুজ মাজুজের কথা কোরআনে আছে না নাই? এবং সেটা তোমাদের যুগেই আসবে, এই যুগেই আসবে, তো সেই কথাগুলি তো আনতে হবে। আমার গোটা ছাত্র জীবন ব্যাপী আমি একটা বিরাট অশান্তিতে থাকতাম ইয়াজুজ মাজুজ নিয়ে। এদের প্রসঙ্গ আসলেই আমি শিশুকাল থেকে ঘাটাঘাটি করতাম, এগুলো আমার কেন জানি অভ্যাস ছিল। এখনো ডেলি 2-4 বার এদের কথা না পড়লে, দাজ্জাল কিয়ামত নিয়ে না পড়লে আমার যেন ভাত হজম হয় না। এটা শিশুকাল থেকে অভ্যাস। তো অশান্তি ছিল। এই বিপুল ইয়াজুজ মাজুজ, পৃথিবীর জনসংখ্যার কয়েকশো কোটি গুণ বেশি হবে এদের সংখ্যা। এরা কই থাকে? এত ইয়াজুজ মাজুজ। এদের কিছু লোক পৃথিবীতে আছে, এদের বংশের তুর্কি জাতি, প্রেসিডেন্ট আর্দোগান বা কাজাকিস্তান, তাজিকিস্তান, তুরস্কি জাতি। তুর্ক মানে হলো তুরেকু, আরবিতে তুরেকা মানে ছেড়ে দেয়া হয়েছে। জুলকারনাইন বাদশাহ এদেরকে ছেড়ে দিয়েছেন। এই কিছু লোককে ওই সুড়ঙ্গ পথের ওই ব্যারিকেডের এই পাশে ছেড়ে দিয়েছেন, আর বাকিগুলিকে ওখানে বন্দী রুদ্ধ করে দিয়েছেন। তুরেকু ওয়ারা আসাদ্দি,
ওনার বাঁধের পিছনে এদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, এদেরকেও ওখানে ঢুকিয়ে বন্ধ করে দেওয়া হয়নি, এই জন্য এদেরকে তুর্ক বলে। প্রেসিডেন্ট আর্দোগানরা ওই জাতির সদস্য, ইয়াফাস ইবনে নূহের আওলাদেরা। তো কিছুদিন আগে ইয়াজুজ মাজুজ কোথায় থাকে আলহামদুলিল্লাহ আমি আগেও আইডিয়া করতাম, এখন একদম ক্লিয়ার যে এরা মাটির নিচে আছে। কোথায় আছে? মাটির নিচে। আরো 6টি পৃথিবী আছে। কয়টি পৃথিবী? পৃথিবী আর মহাকাশ সম্পর্কে জানা এটা মস্ত বড় ইবাদত। ইবাদত দুই প্রকার, ইবাদত দ্বীনিয়া, ইবাদত কাউনিয়া। একটা হলো ধর্মীয় ইবাদত, সালাত, সিয়াম, যাকাত, হজ, জিকির, আজকার, এগুলি ধর্মীয় ইবাদত। আরেকটা হলো ইবাদত কাউনিয়া, মহাবিশ্ব নিয়ে চিন্তা গবেষণার ইবাদত। সূরা আলে ইমরানের 10 নম্বর আয়াতে ক্লিয়ার আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা আল্লাহর জিকির করে দাঁড়িয়ে, বসে, শুয়ে, ধর্মীয় ইবাদত। মহাবিশ্ব নিয়ে চিন্তা ভাবনার ইবাদত কি? وَيَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ, আসমান জমিনের সৃষ্টি নিয়ে এরা চিন্তা গবেষণা করে, এটা দ্বিতীয় ইবাদত। আজকের এই ইবাদতটা মুসলিম জাতি ভুলে গেছি প্রায়, এই জন্য গোটা বিশ্বে আমরা পিছিয়ে গেছি। একটা পাখি একটা ডানা আছে, আর একটা ডানা ভাঙ্গা, জীবনে উঠতে পারবে? উঠতে পারবে না। ইবাদতের দুইটা ডানা, একটা ধর্মীয় ইবাদত, আর একটা কি? চিন্তা গবেষণা, রিসার্চমূলক সায়েন্টিফিক ইবাদত। সমস্ত মুসলিম বিজ্ঞানী সব পাগড়িওয়ালা। মেডিকেল সায়েন্সের ফাদার যাকে বলা যায় ইবনে সিনা, পাগড়িওয়ালা মুসলিম। অপারেশন বিদ্যার যিনি ফাদার বলা যায় ইবনে নাফিস, পাগড়িওয়ালা মুসলিম। বিশ্ব মানচিত্রের নির্ভুল রূপকার যিনি আল ইদরিসি, নাসা বিজ্ঞানীরা যে বলছে যে তার মানচিত্রটাই নির্ভুল। কুরাইশি নবী বংশের বড় আলেম, পাগড়িধারী বিজ্ঞানী। এই কম্পিউটার সায়েন্স যাকে ছাড়া কল্পনাই করা যায় না, তিনিও পাগড়িধারী মুসলিম বিজ্ঞানী, মুসা আল খারেজমি। খারেজমিয়াত না পড়লে কম্পিউটার সায়েন্স হয় না। যেখানে হাত দিবেন সেখানে মুসলিমরা ধর্মীয় ইবাদতেও 100 মহাজাগতিক চিন্তা গবেষণার ইবাদতেও তারা কি 100 ছিল। ডানা দুইটা ছিল, এজন্য তারা উঠছে। আর আমরা হইলাম এমনি, এক ডানা নাই, এক ডানা দিয়ে উড়ে যায়। আজকে যখন বিমানে উঠি দেখলাম যে ডানা একটার পাখা ঘুরতেছে আর একটা বন্ধ। আমি তো ভয় পেয়ে গেছি, আল্লাহ এটা কি এরা একটা লইয়াই উড়ে দিবে নাকি? সর্বনাশ। কিছুক্ষণ পরে দেখি না, ওইটাও ঘুরতেছে। তখন আলহামদুলিল্লাহ, যাক বাঁচলাম। বাঁচার চেষ্টা করা তো ইবাদত নাকি? খামাখা জীবন দেব কেন? হ্যাঁ, জীবন দেওয়ার কোনো পয়েন্ট আসলে অবশ্যই 100 কোটি জীবন থাকলেও দিয়ে দেব আল্লাহকে, নাকি? একটা দুইটা কোন ছাতা? মিয়ানমারে একটা দ্য লেক অফ নো রিটার্ন, দ্য লেক অফ নো রিটার্ন, একটা লেক, একটা হ্রদ যেখানে গেলে আর কেউ ফিরে আসতে পারে না। 1923 সালে এটা আবিষ্কার হয়। এই লেকে বহু মানুষ গেছে, আর কেউ ফিরত আসতে পারে না। যে যায় আর আসে না, এই জন্য এটা দ্বারা কাছে কেউ যায় না। স্থানীয় অধিবাসীরা বলে যে লেকের গভীর থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কলকাকলি, কলরব আওয়াজ শোনা যায়। হিটলার, মাটির নিচে যে পৃথিবী আছে, হিটলার এটা মুসলিমদের থেকে আইডিয়া নিয়ে, তুরস্কের ইসলামী খেলাফতের সাথে হিটলারের সংযোগ ছিল। মুসলিম বিজ্ঞানীদের থেকে শুনে সে বিশ্বাস করেছিল যে মাটির নিচে পৃথিবী আছে। তার বিজ্ঞানীরা কয়েকবার দক্ষিণ মেরুতে অভিযান চালিয়ে
সেই মাটির নিচের পৃথিবী আবিষ্কার করে আসছে। এবং হিটলারের ব্যাপারে এখন যেটা সন্দেহ করা হয়, হিটলারকে কেউ মারতে পারে নাই, তার টিকিটাও খুঁজে পায় নাই, কই গেছে। না পেয়ে পরে ওই এক আত্মহত্যাকারীর লাশ দেখাইছে, এটা হিটলার, আসলে সে না। ওই লাশের ডিএনএর সাথে হিটলারের ডিএনএ বনে না। এখন সন্দেহ করছে যে আসলে হিটলার মাটির নিচের কোন এক পৃথিবীতে পালিয়ে গেছে। 2 মিলিয়ন সেনার দক্ষ বিজ্ঞানী সহ পালিয়ে গেছিল সে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে তাকে মারতে পারে নাই। জোসেফ স্টালিন বার্লিন ঘেরাও করে এমন ভাবে আক্রমণ করেছিল যে একটা পাখি পিঁপড়াও পালাতে পারবে না, এরকম। সে বলেছিল যে বার্লিন জয় করাচ্ছেও হিটলারকে জীবিত ধরতে পারা আমার বেশি কৃতিত্ব, কিন্তু পারে নাই। মাটির নিচে যে পৃথিবী আছে, হযরত ওমরের সময় এক লোক একটা গুহা দিয়ে ভিতরে হারিয়ে গেছিল, 4 দিন পর্যন্ত কোনো খোঁজ খবর নাই। ইসলামী ইতিহাসে এই ঘটনাটি আছে। 4 দিন পরে সে বেরিয়ে এসে বলে যে আমি তো এক অদ্ভুত রাজ্য ঘুরে আসলাম মাটির নিচে, কি সুন্দর গাছগাছালি, বাগান, সবুজ, নদী, নালা, বিল্ডিং এ ভরা পৃথিবী। হযরত ওমর কাবে আবারকে জিজ্ঞাসা করলেন, ভাই এটা কি এই যুগে কেউ আবিষ্কার করা সম্ভব? উনি বলেন হ্যাঁ সম্ভব, যেহেতু আছে। সূরা আত-তালাকের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ক্লিয়ার করেছেন যে পৃথিবী 7টা আছে। আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি ওয়া মিনাল আরদি মিছলাহুন। আল্লাহই সে মহান সত্তা, তিনি একটির উপরে একটি 7টি আকাশ তৈরি করেছেন। কয়টি আকাশ? আমি কিন্তু একটু আগে বলেছি পৃথিবী মহাকাশ নিয়ে গবেষণা করা একটা বড় ইবাদত। কি এটা? এই ইবাদত কি আজকে একটু করলে কোনো ক্ষতি হয়? হ্যাঁ, একটু শরীক হলে কি অসুবিধা লাগে? কাজে লাগবে জন্য বলতেছি। আল্লাহ বলছেন ওমিনাল আরদি মিছলাহুন, আকাশ যেমন 7টি, অনুরূপ জমিন পৃথিবীও আমি বানিয়েছি আকাশের মতো, মানে 7টি। সহিহ বুখারীর হাদিসে আছে 2 বার, মান যালামা কিদা শিবরিম মিনাল আরদি তুওয়াকাহু মিন 7 আরদিন। কেউ যদি 1 বিঘত জমি জুলুম করে, জবরদখল করে, 7 তবক জমিন তার গলায় ওই পরিমাণে ঝুলিয়ে দেওয়া হবে। তাহলে বোঝা গেল জমিনগুলি একটা নিচে একটা, নাহলে ঝুলাবে কেমনে? একটা যদি এখানে হয়, আর একটা যদি বৃহস্পতি, আর একটা বুধের ওখানে হয়, তাহলে 7 জমিন ঝুলাবে কেমনে? একটা নিচে একটা হলে না এটা গলায় ঝুলানো সম্ভব। হয়তো আপনারা ভাবতেছেন যে এত বড় পৃথিবী আর মানুষটা হলো এত বড়, এতটুকু, এটার গলায় বা কতটুকু, এটাতে 7 পৃথিবী ঝুলায় কেমনে? একটা ব্ল্যাক হোল আছে আকাশে, আমাদের এই পৃথিবী যদি ব্ল্যাক হোলের ভিতরে পড়ে, এমন এক চাপ দিবে পৃথিবীটাকে, এক চাপে পৃথিবী একটা চকলেটের সমান হয়ে যাবে। কিন্তু চকলেটটার ওজন হবে গোটা পৃথিবীর সমান। আল্লাহ পারেন না? তোমার গলায় 7 তবক জমিন ঝুলাইতে গেলে যেটা করা লাগবে সেটা করে তো ঝুলাবেন আল্লাহ তাআলা। এক চাপে 7 তবক জমিনের একটা চকলেটের মতো বানাইয়া বা হাড়ের মতো বানাইয়া গলায় পেঁচা দেবে, আর তুমি এটার ওজনে কি যে অবস্থা হবে সেদিন বুঝবা, এখন তো বুঝবা না। আমাদের মহাকাশ বিজ্ঞানী ওলামায়ে কেরাম বলেছেন, এই সহিহ হাদিসটি দ্বারা প্রমাণিত হয় 7টি পৃথিবী একটির নিচে একটি, একটির নিচে একটি, এইভাবে আছে। তো ওয়াকাহু মিন 7 আরদিন খুসিফা বিহি মিন 7 আরদিন, দুইটাই আছে সহিহ বুখারীর হাদিসে। 7 তবক জমিনে তলানো হবে, 7 তবক জমিন তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। তো হিটলার যে অভিযান চালিয়েছিল, সে বলে মাটির নিচে আমরা একটা রাজ্য দেখে আসছি, রাজ্যের নাম সম্বালা, সে রাজ্যের রাজধানীর নাম আগাট্টা। এত সুন্দর পৃথিবী, পাখালি, গাছ গাছালি, নদ নদী, ফল মূল, সৃষ্টিতে ভরা,
বিল্ডিংগুলি যেমন সুনেআত মিন জাওয়ারজুদ, মণি মুক্তা দিয়ে তৈরি বিল্ডিং, এরকম। ঠিক ইবনে আব্বাস বলেন সাবার দিন, সূরা তালাকের 12 নম্বর আয়াতের তাফসীর ইবনে কাসির খুলুন, দুররে মনসুর খুলুন, আল কুরতুবী খুলুন, আত-তাবারি খুলুন, দেখবেন হাদিসটা ইবনে আব্বাসের। ইবনে আব্বাস যে কত বড় ভূতত্ত্ববিজ্ঞানী, মহাকাশ বিজ্ঞানী ছিলেন, আল্লাহু আকবার। ওনার ওস্তাদ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন সাহাবায়ে কেরামদের মধ্যে হযরত আলীর মাকাম বিশাল। ওনারই ছাত্র ইবনে আব্বাস, যে ইবনে আব্বাস কান্নামা ইয়ানজুরু ইলাল গায়বি মিন সাতরিন রাকিক, একটা পাতলা কাপড়ের ভিতর দিয়ে জানে ইবনে আব্বাস গায়বী জগতে কি আছে এগুলি দেখে, কোরআনের জানালা দিয়ে তাকাই। আল্লাহু আকবার। ইবনে আব্বাস বলেছেন সাবার দিন, আরো মোট 7টা পৃথিবী আমাদের এখানে, আমরা সবার উপরে আছি। ফিহা নাবিয়ুন কানাবিয়িকুম, আরো 6টি পৃথিবী, প্রত্যেক পৃথিবীতে তোমাদের নবীর মতো নবীজি আছেন, এক একজন করে, সুবহানাল্লাহ। ওয়া আদামু কা আদম, আমাদের আদমের মতো প্রত্যেক পৃথিবীতে এক একজন আদম আছে। ওয়া নূহুন কা নূহিন, আমাদের নূহের মতো একজন করে নূহ সেই পৃথিবীগুলিতে আছে। ওয়া ইব্রাহিমু কা ইব্রাহিম, ও মুসা কা মুসা, ওয়া ঈসা কা ঈসা, ইব্রাহিমও আছেন, মুসাও আছেন, ঈসাও আছেন, এক একজন করে ওই 6 পৃথিবীতে, সুবহানাল্লাহ। আবার নবীজির একটি হাদিস, যেটা হাদিস 2 রকম, একটা হলো হুকুম হাকামের হাদিস, ব্যবহারিক জিন্দেগির হাদিস, এগুলি সনদ সহি হওয়া জরুরি, এগুলি দুর্বল হলে আমরা নেব না। যেমন ওযুর হাদিস, গোসলের হাদিস, সালাতের হাদিস, যাকাতের, হজের, মানে আমলের যে হাদিসগুলি, আহকামের যে হাদিসগুলি, এগুলি সহি হওয়া অবশ্যই জরুরি। কিন্তু কিয়ামতের আলামতের হাদিসগুলি, মহাযুদ্ধের হাদিসগুলি, এগুলি সহি হওয়া জরুরি না, এগুলি সহি হবে না, এগুলির কোনো সহি সনদ আপনি পাবেন না সহজে। এজন্য ইমাম আহমদ রাহিমাহুল্লাহ, হাদিসের জগতের সূর্য ইমাম আহমদ ইবনে হাম্বল, তিনি বলতেন সালাসাতুন লা আসানিদ লাহা, 3টি জিনিস আছে এগুলির সনদ পাওয়া যায় না, আত-তাফসীর ওয়াল মালাহিম ওয়াল আশরাত, তাফসীরের সনদ পাওয়া যায় না। দ্বিতীয়ত মহাযুদ্ধের, কিয়ামতের আগের মহাযুদ্ধ, এগুলি সনদ পাওয়া যায় না। 3 নম্বর কিয়ামতের আলামত, এগুলি সহজে সনদ পাওয়া যায় না।